আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত ভাই সকল, আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আসসালাহ, নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন। তো এই নামাজের আলোচনা যদি আমরা পুরোপুরি বুঝতে চাই তাহলে ৮২ জায়গাকে আমাদের অধ্যয়ন করা দরকার, যে নামাজ কি, তার রুহ কি, তার নামাজের আসল বিষয় কি, নামাজ কিসের উপরে দাঁড়িয়ে আছে, এবং নামাজের যে সব মিলিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের ৮২টা জায়গা আমাদের অধ্যয়ন করতে হবে। এই ৮২ জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় বলতে পারেন যে একটা জায়গাতেও কমপ্লিটলি তার বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করা হয়নি। সব জায়গায় নামাজের যে রূপ, নামাজের যে আত্মাটা, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো নামাজের প্রতিষ্ঠা এবং নামাজ থেকে কী পাওয়া যায়, নামাজের কি অবদান আছে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকের এই মোতালায়ে কোরআনে জানবো ইনশাআল্লাহ। আসসালাহ এর শাব্দিক অর্থ হচ্ছে কারো মুখোমুখি হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, কারো প্রতি তাকে ঢেলে দেওয়া বা তার দিকে হয়ে যাওয়া। সলা থেকে আরেকটা মিনিং পাওয়া যায় যে সলা মানে হচ্ছে দাখিল করা বা দাখিল হওয়া, প্রবেশ করা। ইসলামের মূল 3টে ফান্ডামেন্টাল বিষয় আছে: ইমান, ইবাদত, জিক্র। ইমান, ইবাদত, জিক্র। ইমান কি? যে না, আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি। আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে চুক্তি হলো যে মহান আল্লাহ রব্বুল আলমিনকে আমি বিশ্বাস করলাম যে আল্লাহর দেওয়া যে জীবন বিধান সেটাকে মেনে আমি আমার সমস্ত জীবনে চলব। তাহলে আমার সমস্ত জীবন অতিবাহিত হবে আল্লাহর দেওয়া একটা বিধান দিয়ে, এর ভিত্তিতে একটা এগ্রিমেন্ট হলো, একটা চুক্তি হলো, এটাকে আকদ বলা হয়, ইমান বলা হয়। আর এই যখন চুক্তি হলো, চুক্তির পরে যে মেনে চলাটা, এই মেনে চলাটাকে বলা হয় কি? ইবাদা, দাসত্ব করা। অর্থাৎ আমি যার চুক্তি করলাম, যার সঙ্গে, তিনি যে বিধানটা দিয়েছেন সেটাকে আমার ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু রুহানি আধ্যাত্মিক খোরাক আছে, মনের একটা প্রশান্তি পাওয়া যায়, সে ব্যাপারেও তাকে মানব। আমার চোখ, কান, নাক, মুখ, আমার ত্বক, সব কিছু আল্লাহর আইন মেনে চলবে। আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রীয়, অর্থাৎ আমাকে কেন্দ্র করে আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, সবগুলোকে ঘিরে একটা এবাদত হবে। অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ম অনুপাতে, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালিত করব বা অতিবাহিত করব। এটা হচ্ছে এবাদা। এবাদা মানে একচ্ছত্র একটা আনুগত্য হবে কার? আল্লাহ রব্বুল আলমিনের। যে আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহকে মেনে নেওয়া ছাড়া আর কোনো ধরনের বা কাউকেই আমি মানব না। কোনো ধরনের শক্তি আমাকে এই এবাদত থেকে মানে বাধা দিতে পারবে না। কোনোভাবেই এই এবাদতের ব্যারিয়ার্স কেউ হতে পারবে না। যতই বড় শক্তি আসুক না কেন, সেই বাধাকে উপেক্ষা করে আমি আল্লাহর দাসত্বটা নিরঙ্কুশভাবে করব। এটা হচ্ছে ইবাদত। আর এই ইবাদার মূল যে মার্কাজ, মূল যে সেন্টার, সেটা হচ্ছে জিক্র। এই জিক্রিটা পাবো কোথায়? তার সব থেকে বড় ভালো মাধ্যম হচ্ছে জিক্র, মানে স্মরণ। আল্লাহর স্মরণ নিয়ে পুরো জীবনকে পরিচালিত করা, টোটাল হোল লাইফ কি হবে? পরিচালিত হবে। আমি যখনই যে জিনিসটা করব, আমি দেখব, তখনও আল্লাহর স্মরণ থাকবে যে এই দেখার ব্যাপারে আল্লাহ কী বিধান দিয়েছেন। আমি যেটা শুনবো সেটা শ্রবণের ব্যাপারেও আল্লাহর বিধান কী আছে সেটা ভাববো। আমি যেটা খাচ্ছি, আমি যেটা ভাবছি, আমি যেটা স্পর্শ করছি, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জীবনেও, বাস্তব জীবনেও যে জিনিসগুলোর সঙ্গে আমি জুড়ে আছি, সেখানে আল্লাহর স্মরণ সবসময় আমাকে যেন নিয়ে আসবে। যে সেখানে বারবার আল্লাহর স্মরণের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে আমি টার্ন করব, মুতাওয়াজ্জে হব। আল্লাহ দিকে মুতাওয়াজ্জে হওয়ার যে মানেটা, সেটা হচ্ছে আরবিটা, সেটা হচ্ছে সলা। আল্লাহর দিকে টার্ন করব, মুতাওয়াজ্জে হব, তার দিকে ফিরে যাব, তার দিনের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করব, এটা হচ্ছে সলা। তো ওই জিকিরের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সলা। তাহলে আল্লাহর স্মরণ ছাড়া আমার জীবন অতিবাহিত হবে না, আল্লাহর স্মরণ নিয়ে জীবন অতিবাহিত হবে।
আর তার প্রথম ধাপে রেখে দেওয়া হলো, প্রথম স্টেজে রাখা হলো কি এই আসলাকে, এই নামাজ। এই নামাজ দিয়ে আমি কি হব, বারবার আল্লাহর দিকে মোতাবাজ্জে হব, বারবার আল্লাহর দিকে আমি মুখ ফিরাবো, বারবার আল্লাহর দিকে আমি ঘুরে যাব, বারবার আল্লাহর দিকে আমি টার্ন করব, বারবার আল্লাহর দিনের বিষয়ে আমি দিনের ওপরে, দিনের ভিতরে আমি বারবার ঢুকে যাবে, প্রবেশ করব। অর্থাৎ সেখান থেকে বেরিয়ে থাকবো না, বাইরে থাকবো না। এই আসলা এই সলাদের অনেক গুরুত্ব আছে। এই সলাকে ইমাদুদ্দিন বলা হয়। দিনের একটা মূল স্তম্ভ হচ্ছে এই আসলা। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, এর এত ফজিলত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। পাঁচটা মূল বিষয় আছে যেটা বেস করে ইসলামটা দাঁড়িয়ে আছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে, মানে ভিত স্থাপন করা হয়েছে, ফাউন্ডেশনটা হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। আল্লাহকে একক বলে সাক্ষ্য দেওয়া, এবং তারপরে বলা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ যে নামাজ আমাকে কি করবে, আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠা করে রাখবে, আল্লাহর দিনের উপরে আমি কায়েম দায়েম থাকব। তার জন্য মূল যে বেসটা, মূল যে ফাউন্ডেশনটা, ভিতটা, সেটা পাঁচটা জিনিসের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে, অর্থাৎ মুমিন জীবনে নামাজ ছাড়া মুমিন জীবনকে কল্পনাই করা যায় না। এই জন্য হাদিসগুলো যদি আমরা দেখি, কোরআন আয়াত দেখি, তাহলে দেখব যে মুমিন এবং কাফিরের মধ্যে, আল্লাহতে বিশ্বাসী এবং যারা আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সঙ্গে যারা শিরক করে, বহুত্ববাদীতে যারা বিশ্বাসী, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ। আসলা হ্যাঁ, আল্লাহ আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনা হুম আসলা। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কি, এই নামাজ। তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে একটা কুফর। হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া, মান তারাকা সলাতা ফাতা আম্মেদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে অস্বীকার করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো বিষয়টা যে নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ ছাড়া মুমিনের জীবন হতেই পারে না, ভাবা যেতেই পারে না। মুমিন তাকে কল্পনা করা হবে, ভাবা হবে, তার নাম হবে মুমিন মুসলিম, অথচ তার জীবনে নামাজ নেই, অলিক ব্যাপার। এটা ভাবনার বাইরের কথা। সাহাবীরা মনে করতেনই না যে কেউ নামাজ পড়ে না অথচ সে মুসলমান। সাহাবাদের মধ্যে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এটা মনেই করতেন না যে নামাজ পড়ে না অথচ সে মুমিন, সে মুসলিম। এটা তাদের ভাবনার বাইরে ছিল। তারা আলোচনাতেও বলতেন যে নামাজ না পড়ে আবার মুমিন হয়, নামাজ না পড়েও তার ঈমান থাকে, ঈমান বেঁচে থাকে। এটা ভাবনার বাইরে ছিল। অথচ আজকে দেখুন যে এই মুসলিম সমাজ, গোটা মুসলিম বিশ্বে কজন মুসলমান আমরা আজকে নামাজ পড়ি? নামাজটা যারা আমরা জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, সেই মতো নামাজগুলো 5 ওয়াক্তের যদি নামাজ হয়ে যেত, তাহলে মুমিনরা কি, মুসলিমরা কি রেভুলেশন নিয়ে আসতে পারতো না? একটা বিপ্লব সাধন হতো না? অবশ্যই হতো। কিন্তু এই নামাজ যেন গুটি কয়েক লোকের মধ্যেই থেকে গেছে। এবং নামাজের যে ধরন, নামাজের যে কৈফিয়ত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে নামাজ একটা রেভলিউশনারি বিষয়, একটা বিপ্লবাত্মক বিষয়, অথচ নামাজ আমাদের মরে গেছে। একটা জীবন্ত নামাজ, একটা জীবিত নামাজ আমরা দেখতে চাই। তো তার ব্যাপারেও কোরআন কি নকশা, কি একটা চিত্র তুলে ধরেছে, কে চিত্রাঙ্কন করেছে, সে বিষয়টাও আমরা আজকের আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো নামাজটাকে আমরা এক এক করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি যে নামাজ তাহলে আমাদের কি কি বিষয়ে কোরআনে বলা হয়েছে। এই যে 82 জায়গাটা বললাম, তো 82 জায়গা তো আজকের এই মোতালায় কোরআনে নিয়ে আসা যাবে না। তো ইনশাআল্লাহ কিছু জায়গা আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা বাকারার প্রথমেই আমরা যদি দেখতে যাই, তাহলে দেখব সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা আল বাকারার 3 নম্বর আয়াত বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যারা বিশ্বাস স্থাপন করলো, দেখা ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে। তাহলে দেখা যারা বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, এবং যা তাদেরকে আল্লাহ তাআলা রুজি হিসাবে, রিজিক হিসাবে দিয়েছে তা খরচ করে। আজকে 3টে বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে। ইকামা আর নামাজ, এই দুটোকে আমাদের বোঝা দরকার। এই আয়াতে যদি দেখি, তাহলে আমরা একটা বিষয় ফুটে উঠছে যে নামাজের যে এই 82টা জায়গার 82টা যে দিক নির্দেশনা আছে নামাজের, বা এই 82টাকে নিয়ে যে কমপ্লিট একটা নামাজ, তার মধ্যে একটা দিক এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন, কি ইউকিমুনাস সালাহ।
তারা নামাজ প্রতিষ্ঠা করে। অর্থাৎ একামাতুস সলাহ, একামা মানে কি, প্রতিষ্ঠা মানে কি, এটাকে আমাদের দেখতে হবে। একামাটাকে এখানে তুলে ধরা হয়েছে যে নামাজ প্রতিষ্ঠাকারী হবে। তাহলে নামাজ পড়া নয়, নামাজ হচ্ছে প্রতিষ্ঠা করা। নামাজ আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হবে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা হবে, সামাজিক জীবনে প্রতিষ্ঠা হবে। নামাজ সার্বিকভাবে একটা প্রতিষ্ঠা লাভ করবে। আর প্রতিষ্ঠা কিন্তু একাই একাই হয় না, প্রতিষ্ঠা হবে সবাই মিলে। যখন সবাই আমরা মুসলিমরা যখন সেই কাজটা করব তখনই প্রতিষ্ঠা হবে। তো একটা দিক হচ্ছে কি নামাজ প্রতিষ্ঠা করতে হবে। একামার মধ্যে হচ্ছে নামাজটাকে দাঁড় করাতে হবে। অর্থাৎ নামাজ যদি পড়ে যায়, নামাজ যদি মরে যায়, জীবন্ত না থাকে, তাহলে নামাজটাকে জীবন্ত করতে হবে। নামাজটা একটা দিক হচ্ছে, তাহলে নামাজকে দাঁড় করাতে হবে। মরা বা মরে যাওয়া নামাজ আমাদের হবে না। নামাজে গাফেল অন্যমনস্ক থেকে আমরা নামাজ পড়ব না। নামাজ একটা প্রতিষ্ঠা হবে। নামাজ কি হবে আবার? নামাজ হবে একটা নির্দিষ্ট টাইমে নামাজকে ফরজ করা হয়েছে। অর্থাৎ নামাজ খেয়াল খুশি মতোভাবে পড়ে নেব তা নয়। নির্দিষ্ট ওয়াক্তে যখন, নির্দিষ্ট সময়ে যখন পড়া হবে তখন তাকে বলা হয় একামা। তাহলে নামাজ প্রতিষ্ঠা মানে নামাজ একামা হবে। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ একামা মানে নামাজ একাই একাই পড়লে হবে না। নামাজ কি করতে হবে? নামাজের ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে সামিল হয়ে যাও, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর অর্থটা কি? যে রুকুকারী মানে অনেকেই নামাজ প্রতিষ্ঠাকারী আছে, নামাজ যারা প্রতিষ্ঠা করছেন তাদের সঙ্গে আমাকে হয়ে যেতে হবে। তাহলে নামাজ তাকে পড়া মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে পড়তে হবে। নামাজ অলস হয়ে বা নামাজে মন না থেকে যদি নামাজ পড়ি তাহলে হবে না। নামাজ এমন হবে যে নামাজটা যেন আল্লাহর সঙ্গে একটা দিদার হচ্ছে। তা'বুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত করো এইভাবে যেন আল্লাহকে দেখছো তোমরা, যেন তোমরা দেখছো। তাহলে নামাজ হবে একটা আল্লাহর দিদার। নামাজ হবে এইভাবে একটা প্রতিষ্ঠা লাভ করবে নামাজ। নামাজ যদি প্রতিষ্ঠা লাভ না করে তাহলে কিন্তু হবে না। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে, যেটা আরও সূরা আল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাহ ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মার রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এর মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা হবে, আমাদের সবাইকে মিলে একসঙ্গে নামাজ পড়তে হবে। তাহলে নামাজের একটা কি বিষয় পেলাম আমরা? যে নামাজ যদি কেউ একাই একাই পড়ে, নামাজ যদি কেউ ঘরে বসে পড়ে, ঘরে পড়ে, নামাজ যদি অন্য মনস্ক হয়ে গাফেল হয়ে নামাজ পড়ে, খুশু বিনম্র ভাব, কান্না কান্না ভাব না থাকে, তাহলে কিন্তু নামাজ হবে না। নামাজের জন্য শর্ত হচ্ছে যে নামাজটা প্রতিষ্ঠা হতে হবে। নামাজটাকে একটা নির্দিষ্ট সময়ে দাঁড় করাতে হবে, যাতে করে ওই সময়ে আর অন্য কাজ করা যাবে না। একটা প্রতিষ্ঠা পেয়ে যাবেন যে ওই সময় মানে আল্লাহর এই কাছে গিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, ইকামতুস সালাহ হতে হবে। নামাজের আরেকটা দিক কি বলা হয়েছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাহ ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে কি করো? আল্লাহর সাহায্য তলব করো এবং ধৈর্যের মধ্যে সাহায্য তলব করো। ধৈর্য এবং সবরের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য তলব করো, আল্লাহর কাছে আশ্রয় চাও, মদদ চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাহ, এটা অনেক বড় বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা খুশু করে, যারা বিনম্র ভাব নিয়ে নামাজ পড়ে, যারা আল্লাহর হয়ে গেছে, যারা বিনয়ী হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এটা বড় বিষয় নয়। অর্থাৎ নামাজের মধ্যে মদদ চাওয়া এবং সবরের মধ্যে মদদ চাওয়াটা এটা সবাই পারে না। কারা পারে? যাদের মধ্যে খুশু আছে, যাদের মধ্যে একটা বিনম্র ভাব আছে, যারা নামাজটা কান্না কান্না ভাব নিয়ে নামাজ পড়ে অথচ তার অন্তরটা অন্য কোথাও থাকে। নামাজে অন্তরটা ভিজে না, যেন মোহর মেরে দেওয়া হয়েছে। নামাজের আয়াতগুলো তেলাওয়াত হয়, দুয়াগুলো তো পড়ে, কিন্তু দুয়ার মিনিং, দুয়ার তাৎপর্য, দুয়া যেন তার জীবনে সওয়ার হয় না, জীবনে যেন তারই হয় না, যেন জীবনে আসে না, তার মজাটা পায় না, স্বাদটা পায় না, যেন নামাজ এমনি পড়ে নি। নামাজ তো হওয়া উচিত ছিল খুশু মানে নামাজ তার শরীরে একটা ইম্প্যাক্ট ফেলবে। নামাজ তাকে যেন তার কাকুতি মিনতিকে মানে বহিঃপ্রকাশ হবে,
তার মুখে, তার অঙ্গভঙ্গিতে দেখা যাবে যে নামাজটা নামাজ হলো। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীকে এসে বলছেন যে আমি নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ, নফল নামাজ। তিনি বললেন যে ইরজি', আবার তুমি ফিরে যাও, দিয়ে নামাজ পড়ো। তবে নামাজের যে হকটা ছিল, নামাজের যে হকিকতটা ছিল, নামাজের যে তাৎপর্যটা ছিল, নামাজের যেভাবে তাকে রুহানি দিক থেকে নামাজ পড়া উচিত ছিল, সেইভাবে নামাজ তিনি পড়েননি। মানে যেমন যেন একটা মানে সাজদা রুকু করলো, যেন একটা গেল আর উঠলো বসলো, কিছুই যেন পেল না। মানুষ যদি খাবারের পর সেই খাবার থেকে একটা তৃপ্তি ফিল না করে, তৃপ্তি অনুভব না করে, তো সেটা কি খাবার হলো? আমি মাটন বিরিয়ানি খেলাম, আমি গোস্ত দিয়ে ভাত খেলাম, খুব ভালো সবজি ছিল দিয়ে ভাত খেলাম, বা কিছু ফল খেলাম, অথচ সেই না খাবার থেকে আমাকে কোনো প্রোটিন দিচ্ছে না, খাবার কোনো তৃপ্তি দিচ্ছে না, তাহলে সেটা কি খাবার হলো? নামাজ হবে এমনই যে নামাজ আমাকে কি দিবে? একটা খুশু, একটা বিনম্রতা, একটা কান্না, যেন আমার শরীরে সেটা এসে গেছে, আমার শরীরে যেন একটা ইম্প্যাক্ট ফেলবে, এরকম হতে হবে নামাজটা। যে আমি নামাজ পড়লাম মানে আমার কৃষ্টি, কালচার, স্বভাব, আমার চলাফেরা সব কিছু বদলে যাবে। এটা যদি না হয় তাহলে তো এই নামাজের কোনো গুরুত্বই নেই। খাবো অথচ খাবার কোনো ইম্প্যাক্ট ফেলবে না শরীরে, মনের মধ্যে কোনো তৃপ্তি দিবে না, তাহলে ওই খাবারে যেমন গুরুত্ব নেই, তেমনটাই আমাদের যেমন নামাজ পড়লাম অথচ নামাজের পরে এখনও তৃপ্তি পাচ্ছি না। দেখবেন না যে নামাজ পড়ে বেরোলে তখন স্বাদ পাওয়া যায়নি মনে হচ্ছে, মনে হয় না? আর যদি নামাজটা ভালো হয় তাহলে মনে হবে তৃপ্তি পেলাম, একটা অন্তরে প্রশান্তি আসলো। নামাজের বাইরে যখন বেরিয়ে আসবো তখন যেন মুখ থেকে একটা নূরানি চেহারা, একটা যেন নূর তার চেহারাতে দেখতে পাওয়া যাচ্ছে। অথচ আমরা যখন নামাজটা ওইভাবে না পড়ি তখন যেন উস্কো খুস্কো হয়ে নামাজে গেলাম, বাইরে আসলাম, কোনো টেস্ট পেলাম না, কোনো স্বাদ পেলাম না। নামাজ একটা বিনম্র ভাব, একটা খুশু, একটা বিনম্র কান্না কান্না ভাব হতে হবে। আর এই ভাব দিয়েই কি হয়, যদি এটা থাকে তাহলে কি হবে? আল্লাহর কাছে মদদ পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনের যে শক্তির যোগান দিবে, তোমার জীবন যে একটা পূর্ণাঙ্গ জীবন, এই জীবনের শক্তির যোগান দিবে দুটো জায়গায়। সেটা কি কি? একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে সাবর, ধৈর্য। তাহলে নামাজের মধ্য দিয়ে শক্তির যোগান মানে সাহায্য পাওয়া, শক্তি পাওয়া, পাওয়ার আমার মধ্যে আসা, আর ধৈর্যের মধ্য দিয়ে পাওয়ার আসা, এটা খুবই জরুরি। তাহলে নামাজ আমাকে যদি পাওয়ার দান করতে না পারে, আমার মধ্যে একটা বলিষ্ঠতা না নিয়ে আসতে পারে, আমাকে যদি শক্তিশালী না করতে পারে, দাওয়াতের ময়দানে যদি আমি আরও অ্যাক্টিভ না হতে পারি, ইসলাহের ময়দানে গিয়ে আরও অ্যাক্টিভ না হতে পারি, আমি যদি মানুষদের কাছে দিনকে পৌঁছানোর ব্যাপারে, তাবলীগের ব্যাপারে যদি আমি আরও অ্যাক্টিভ না হতে পারি, তাহলে প্রশ্ন তুলতে হবে যে আমার নামাজটা কি সঠিক হচ্ছে? নামাজ তো আমাকে শক্তিশালী করার কথা ছিল, নামাজ তো আমাকে মদত করে, শক্তিশালী করে, বলিষ্ঠ করে, আমার মানে ইমানি বিষয় লেভেলটাকে বাড়িয়ে দেয়। এই যদি বাড়াতে না পারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওই নামাজটা হচ্ছে কি না। এইভাবে আমরা এগিয়ে যাব। যদি আমরা আরও দেখি তাহলে অনেকগুলো আয়াত মানে আমাদের সামনে চলে আসবে, সব আয়াত তো এখানে নেওয়া যাবে না। আমি এগিয়ে যাচ্ছি আরও। নামাজের মধ্যে একটা জিনিস পাওয়া ছিল কি? নামাজ হবে, নামাজের মধ্যে একটা জিকির হবে। নামাজ কি হবে? আকিমিস সলাতা লিযিকরি, একটা তার দিক হচ্ছে নামাজে তার জিকির হবে। জিকির মানে স্মরণ হবে। নামাজ যদি আল্লাহর স্মরণ না হয়, নামাজে যদি আল্লাহর স্মরণ না হয় তাহলে এই নামাজটা কেমন নামাজ? এবাদত, সব থেকে ভালো এবাদত, মূল এবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজে অবশ্যই আল্লাহর স্মরণ হতে হবে। নামাজটা হবে যেন আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে, সবসময় আল্লাহর বিধানকে স্মরণ করাচ্ছে। আল্লাহর সঙ্গে যেন এই 5 ওয়াক্তের নামাজ, যা আমি যখন মাঠে ময়দানে থাকি তখন হয়তো কোনো সময়ে আমার ওই আল্লাহকে স্মরণের একটা ট্রেনিং দরকার ছিল। তো এই যে 5 ওয়াক্তের নামাজের একটা ট্রেনিং, আল্লাহকে স্মরণের ট্রেনিং, যে আল্লাহকে স্মরণ করব, আর ওই স্মরণটা আবার ময়দানে গিয়ে বাঁচিয়ে রাখবে। দেখা বলা হয়েছে না, কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা যখন নামাজকে সমাপ্ত করে দিবে, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহকে জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শয়নের অবস্থায়। অর্থাৎ আমাদের সবটাকে নিয়ে না হলো, দাঁড়িয়ে যে কাজ করি, বসে যে কাজ করি, শুয়ে যে কাজ করি, সর্বসময়ে আল্লাহকে জিকির করতে হবে। ওখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আকিমিস সলাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য।
এখানে বলা হচ্ছে কি যে নামাজ, হ্যাঁ, নামাজ তুমি সমাপ্ত করবে অথচ তার আল্লাহর জিকির হবে না, এটা নয়। এই জিকিরটাকে তোমার সোসাইটিতে নিয়ে যাবে। কীভাবে? নামাজে জিকির হলো, আর এই জিকির হওয়ার পরে তুমি কেউ যখনই দাঁড়াবা, যখনই তুমি বসবা, যখনই তুমি শুবা, অর্থাৎ তোমার শয়ন, তোমার বসা, তোমার উঠা, তোমার দাঁড়িয়ে থাকা, সর্ব জায়গায় যেন আল্লাহর জিকির হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আল্লাহর জিকির হবে। হ্যাঁ, আমরা সূরা জুমাতে দেখেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন হে মুমিনেরা, যখন তোমাদেরকে নামাজে ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়ে এসো। স্মরণ বলতে এখানে কি? নামাজ কিন্তু আল্লাহ বলছেন না যে নামাজের দিকে দৌড়ে এসো, কি বলছেন? তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়িয়ে এসো। কথাটা বুঝেন আছে? ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজকে সমাপ্ত করবে, ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, নামাজ সমাপ্ত করার সাথে সাথে তোমরা কি করো? জমিতে ছড়িয়ে পড়ো। তোমার ব্যবসা, বিজনেস, তোমার চাকরি বাকরি, যে জায়গায় তুমি যে কাজ করছিলা, তোমার পড়াশোনা, সেখানে চলে যাও আর আল্লাহর রুজি তলস করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ এখানে কত সূক্ষ্মভাবে একটা কথাকে আমাদের বুঝাচ্ছেন যে যখন তোমাদেরকে নামাজের ডাক দেওয়া হবে তখন জিকিরের দিকে দৌড়িয়ে এসো, নামাজের দিকে দৌড়িয়ে এসো না। আবার নামাজটাও সমাপ্ত হবে, বলছে না জিকিরটা সমাপ্ত হবে। জিকির আল্লাহর স্মরণ সমাপ্ত হওয়ার জিনিস নয়। জমি যখন মাঠে ময়দানে যাবে, তুমি যখন কাজ করবে, তখন তোমাকে কী করতে হবে? ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে আরও বেশি বেশি করে স্মরণ করতে হবে। ওই ব্যাখ্যাটাই নিয়ে আসে, ফাইজা কাযাইতুমুস সালাহ, যখন তুমি নামাজকে, অতঃপর যখন তুমি নামাজকে সমাপ্ত করবে, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তখন তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, দাঁড়ানো অবস্থায়, বসে এবং শয়ন অবস্থায়, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে স্মরণ করো। এই যে স্মরণটা, এই স্মরণটা আমাদের জীবনে আসা দরকার। যদি আমাদের স্মরণটা এইভাবে ঢেলে যায় যে আমি যা নামাজে পেলাম সেই স্মরণটাই আমার সমস্ত কাজে আল্লাহকে আমি স্মরণ করে জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনটা কেমন হবে? একটা প্রশান্তময় হয়ে যাবে না? একটা সমাজ, সুস্থ সমাজ হয়ে যাবে না? একটা সুস্থ পরিবার হয়ে যাবে না? আসলে আমরা এই নামাজটাকে জিকির দিয়ে গড়তে পারিনি। যদি জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমরা এই নামাজটাকে করতে পারতাম, তাহলে আমাদের এই নামাজ আমাদের সোসাইটিকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের ব্যবসা বাণিজ্যকে, আমাদের চলাফেরা, ওঠা বসা, সমস্ত কাজগুলোকে আমাদের সুস্থ করে দিত আল্লাহর স্মরণ দিয়ে। অর্থাৎ আল্লাহর আইন দিয়েই জীবনযাপন হবে। এই স্মরণের মানে হচ্ছে এটাই। স্মরণ তো এটা নয় যে আমি আল্লাহকে স্মরণ করছি অথচ আল্লাহর কোনো বিষয় মানছি না, এরকম তো না। অবশ্যই আল্লাহকে স্মরণ করার সাথে সাথে কী হবে? আমাকে বেশি বেশি করে আল্লাহর জিকির স্মরণের মধ্য দিয়ে এটা আসবে। সম্মানিত ভাইরা, তাহলে জিকির আমরা পেলাম, দ্বিতীয় বিষয় পেলাম। তৃতীয় বিষয় একটা কী বলা হয়েছে নামাজের ব্যাপারে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই তোমাকে নামাজ সমস্ত লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, খারাপি কাজ থেকে, অন্যায়মূলক কাজ থেকে তোমাকে রক্ষা করবে, বিরত রাখবে। আমাদের নামাজ কি তা করতে পারে? যে আমাদের নামাজ আমাকে সমস্ত রকমের অন্যায় থেকে বিরত রেখেছে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা মানে সমস্ত নোংরামি থেকে, সমস্ত খারাপি থেকে, সমস্ত ধরনের, সে নারীর বেহায়াপনা হতে পারে, নারীর দিকে তাকানো হতে পারে, যত ধরনের মদ, জুয়া, বাটপারি, খারাপি, সমস্ত খারাপি থেকে। এবং মুনকার বলা হয় যেটা মানুষ অস্বীকার করে। মুনকারটা কি? যে এমন কাজ যেটা মানুষ পছন্দ করে না। তাহলে পছন্দনীয় নয় মানুষের এমন কাজ থেকে আমি দূরে থাকব। নামাজ কি আমাকে এটা করেছে? নামাজ কি আমাকে সমস্ত গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, জাসুসি, অপরের পিছনে পড়ে যাওয়া, এগুলো থেকে নামাজ কি আমাকে বিরত করেছে? না করেনি। তাহলে নামাজের একটা মূল বিষয় হচ্ছে কি, নামাজ আমাকে কি করবে? নামাজ আমাকে সমস্ত রকমের গোড়ামি থেকে, কুসংস্কার থেকে, খারাপি থেকে আমাকে নামাজ বিরত রাখবে। এটা হচ্ছে নামাজ। নামাজ যদি এটা করতে না পারে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার নামাজ কেমন হচ্ছে। তাহলে একটা দিক আমরা দেখতে পেলাম যে নামাজ হবে এমন একটা বিষয় যে নামাজ আমাদেরকে সমস্ত রকমের কুড়েমি থেকে, অলসতা থেকে, সমস্ত রকমের সময় অপচয় থেকে শুরু করে সব খারাপ জিনিস থেকে আমাকে বাঁচিয়ে দিবে, আমাকে একটা অ্যালার্ট করে দিবে।
আমি একটা সচেতন আদমি হব, সচেতন মানুষ হব। কখনোই আমার দ্বারা সময় নষ্ট করা, খারাপের দিকে লাগো, ছোটোখাটো মানে জোরে বিষয়গুলো যেগুলোতে কোনো মানে ফালতু সময় কাটানো হয় সেদিকেও আমি যাব না। নামাজ আমাকে এরকম পাংচুয়াল করে দিবেন, নামাজ আমাকে এরকম সচেতন করে দিবেন। এটা কি করতে পারলো না? এটা বড় বিষয়। তাহলে নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপি থেকে, সমস্ত অন্যায় থেকে, বদমেজাজি থেকে, কটূক্তি থেকে, বাজে কাজ থেকে নামাজ আমাকে বিরত রাখবে। এরকম একটা বিষয়ের নামকে কি বলা হয়? নামাজ। তাহলে নামাজের আরেকটা দিক আমরা পেলাম কি, যে নামাজ আমাকে সমস্ত খারাপি থেকে দূরে রাখবে। যদি না রাখে তাহলে আমার নামাজটাকে নিয়ে প্রশ্ন করা দরকার যে আমার নামাজটা হচ্ছে কি হচ্ছে না। এই হচ্ছে নামাজের আর একটা দিক বলা হয়েছে, আমি যেটা প্রথমে বলছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মুমিনেরা সফলতা পেয়ে গেল, পাবে এরকম না, সফলতা পেয়ে গেল। মুমিন সেই সমস্ত মুমিনেরা সফল যারা কি করলো, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনম্র ভাব নিয়ে, খুশু নিয়ে, কান্না ভাব নিয়ে, কেঁদে কেঁদে যারা নামাজ পড়লো তারা সফলতা পেয়ে গেল। তাহলে সফলতা পাওয়ার জন্য নামাজ হচ্ছে একটা, তাহলে কি অফ সাকসেস, সফলতার একটা চাবি। সফলতা যদি পেতে চাই, নামাজের ডাক যখন দেওয়া হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে, মানে নামাজের অপর নাম হচ্ছে সফলতা। তাহলে সফলতা কখন দিবে? যখন নামাজে হবে খুশু, নামাজে হবে যখন বিনম্রতা, কান্না ভাব। নামাজ হবে এমন, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ হবে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের মতো নামাজ হবে, যে নামাজ পড়বে তার পায়ে তীর ঢুকে গেছে, তীরটা মানে আগের দিকটা একটু সরু থাকে, তারপরে ফাঁপালো থাকে, তো তীরটাকে বের করা যাবে নামাজের মধ্যে, অথচ বুঝতে পারবে যে আমার তীর বের করানো হলো। নামাজ হবে এমন, আমি রুকু অবস্থায় আছি, তখন একটা পাখি মনে করবে যে হয়তো মানুষটা মারা গেছে, তার পিঠে বসে মনে করবে যে হয়তো মানুষটা মারা গেছে, অথবা আমি একটা কাঠের উপরে বসে আছি। কি নামাজ ছিল! আল্লাহর নবী নামাজ পড়তেন, রাত্রে পাগুলো ফুলে গিয়ে পায়ের এগুলো ফেটে যেত, শিরাগুলো জমে যেত পায়ে গিয়ে। কি একটা নামাজ ছিল! একটা আয়াতকে বারবার রিপিট করে কেঁদে কেঁদে তিনি পুরো রাতকে অতিবাহিত করে দিতেন। কি নামাজ ছিল! তাহলে নামাজ হবে একটা বিনম্রতার, একটা খুশুর, একটা যেন কাকুতি মিনতির, কান্নার যেন একটা প্রতীক। কান্না ভাব নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। এরকম একটা খুশু আমাদের নামাজে আসা দরকার। এটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু নামাজ আমাদের সেই সফলতা এনে দিতে পারবে না। সম্মানিত ভাইরা, আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে যে আমাদের নামাজটা সেই মতো নামাজ হচ্ছে কিনা। যদি না হয় তো বারবার চেষ্টা করতে হবে যে সেই নামাজ আমাদের হওয়া দরকার। নামাজ হবে একটা নির্দিষ্ট সময়ে, নামাজ কখনোই আমার গাফেল করবে না। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজ তো তারা পড়ে, নামাজের নেগেটিভ দিক আছে কিছু, বলছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম আছে, তাদের জন্য জাহান্নাম আছে, যারা নামাজ পড়লো অথচ নামাজ থেকে গাফিল থাকলো, নিজের মনের মতো মানে নিজের মনের বা ইচ্ছাকে সামনে রেখে নামাজ পড়লো, যখন ইচ্ছা নামাজ পড়লো আর যখন ইচ্ছা হলো নামাজ পড়লো না, মানুষ দেখানো নামাজ পড়লো তো গাফেল হয়ে নামাজের মধ্যে খুস্কো, নামাজের মধ্যে কোনো মন নেই, যখন ইচ্ছা তখন নামাজ পড়লো আর যখন ইচ্ছা তখন নামাজ ছেড়ে দিল। এরকম যদি নামাজ হয় তাহলে নামাজের জন্য আল্লাহ আবার ধমকও দিয়েছেন যে এই নামাজিদের জন্য কি রয়েছে? ধ্বংস রয়েছে। তাহলে নামাজ পড়লে আমাদেরকে অবশ্যই, আমরা সভা সমিতি করি, বিভিন্ন কাজ কারবার করি, যে কোনো কাজে থাকি না কেন, নামাজকে আমাদের খুশু সহ, নামাজকে কান্না ভাব নিয়ে, নামাজকে সময় মতো আল্লাহর জন্যই নামাজটা পড়তে হবে। কোনো ধরনের রিয়াকারি, মানুষকে দেখানো বা অলস হয়ে নামাজ যখন যে ইচ্ছা হলো তখন পড়লাম আর তখন পড়লাম না, এরকমটা যাতে না হয়। এরকম বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ নামাজ আমাকে ব্যর্থতা থেকে বাঁচাবে। আর না হলে নামাজ আবার আমাকে চরম ব্যর্থতায়, চরম ক্ষতিগ্রস্তের মধ্যে, চরম একটা খাসারার মধ্যে আমাকে নামাজ নিয়ে চলে যাবে। এই জন্য খুব অ্যালার্ট দরকার, খুবই সচেতন দরকার যে কোনোভাবেই যাতে নামাজ আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত না করতে পারে। নামাজের আরও বেশি রুহকে বুঝতে হলে, নামাজের
রুহটাকে আরও বেশি বুঝতে হলে ওই সূরার আয়াতগুলো দেওয়া হয়েছিল আমাকে, যে সূরা আল মুজাম্মিলের, হ্যাঁ, সূরা মুজাম্মিলের আয়াতে আমরা তাহাজ্জুদের একটা কনসেপ্ট পাই। হ্যাঁ, সেই তাহাজ্জুদের কনসেপ্টে আমরা দেখেছি যে রাত্রের নামাজ, হ্যাঁ, রাত্রের অর্ধেকটা অথবা অর্ধেক থেকে বেশি বা অর্ধেক থেকে কম আমরা দাঁড়াবো আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর এই তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত হবে, থেমে থেমে ধীরে ধীরে কোরআনকে বুঝে। অর্থাৎ কোরআনে নামাজ পড়ার একটা বড় উদ্দেশ্য এটা হবে যে কোরআনকে আন্ডারস্ট্যান্ডিং করা, কোরআনকে আন্ডারস্ট্যান্ডিং করা। নামাজ হবে অথচ কোরআন আন্ডারস্ট্যান্ড করবো না, এটা নয়। নামাজটাও হবে কোরআন আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা মাধ্যম, কোরআনকে বুঝার একটা মাধ্যম। অতএব আমাদের নামাজ হবে কোরআনকে বুঝার জন্য। আর এটার জন্য সবথেকে ভালো জায়গা হচ্ছে নফল নামাজগুলো। তার মধ্যে নফলের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হচ্ছে একটা বড় নামাজ বিষয়। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ামু ওয়াকওয়ামু কিলা, রাত্রের জাগরণ, এই নামাজ আপনাকে কী করবে? আপনার ভিশনের সঙ্গে জমে যাওয়ার জন্য নামাজ আপনাকে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য ওর সঙ্গে জমে যাওয়ার জন্য, একদমও তার সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি করার জন্য নামাজ সহযোগিতা করবে। সমস্ত কাজগুলোকে ঠিক করে দিবে, সহজ করে দিবে। এবং সুকুনে কালব, অন্তরের একটা প্রশান্তি, হ্যাঁ, অন্তরের একটা ইতমিনানি, একটা অন্তরের তৃপ্তি এই নামাজ দিবে, এই তাহাজ্জুদের নামাজ। আর ওইটা যখন আমাদের 5 ওয়াক্তের নামাজেও চলে আসবে, বা 5 ওয়াক্তের নামাজের তৃপ্তিটা যখন ওই নফল নামাজে চলে আসবে, তখন আমাদের নামাজ যেন আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্যে, আমার কাজে, আমার দাওয়াতের বা কাজের যে ভিশন আছে, যে লক্ষ্য উদ্দেশ্য যে কাজগুলো আছে, সেখানে জমে যেতে সহযোগিতা করবে। এই ছিল নামাজ। নামাজের একটা আরও বড় দিক আছে। আল্লাহ বলছেন এতে, সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। অবশ্যই মসজিদ নির্মাণ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করলো এবং যাকাত প্রদান করলো। দেখুন তাহলে, যারা মসজিদ নির্মাণ করে, অর্থাৎ ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে যারা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করা একটা বড় কাজ, কাবা নির্মাণ করা বড় কাজ। তাহলে কাবা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, হ্যাঁ, ভালো ভালো প্রতিষ্ঠান নির্মাণ করা, এই কাজগুলো বিশেষ করে এখানে মসজিদের কথা বলেছে। মসজিদ নির্মাণ কারা করবে? যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে নামাজ প্রতিষ্ঠাকারীরাই কিন্তু কী করে? মসজিদ নির্মাণ করে। আজকে মসজিদ নির্মাণ কারা করছে? মসজিদ খুব চমকদার হতে হবে, হ্যাঁ, মসজিদে লাইটিং ভালো হতে হবে, সব কিছু ভালো হতে হবে, কিন্তু মসজিদে একবারও আসবে না। হ্যাঁ, জুমার নামাজে হয়তো আসবে আর না হলে আসবে না। এ কেমন নামাজ? তাহলে নামাজি যারা হবেন তাদের একটা মূল কাজ হবে যে ইবাদত গাহ, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে, বড় ইবাদত গাহ হচ্ছে এই মসজিদ। এই মসজিদকে নির্মাণ করতে হবে, তারা মসজিদ নির্মাণকারী হবে। একটা দিক আমরা পেলাম, আকিমিস সলাতা তারফাইন নাহারে ওয়া জুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে দিনের 2 অংশে, হ্যাঁ, জুলফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই নেকি খারাপগুলোকে দূর করে দেয়, হ্যাঁ, যালিকা যিকরা লিল যাকিরিন, এটা তো জাকির যারা স্মরণকারী তাদের জন্য একটা স্মরণিকা। এখানে আমরা কি পেলাম? যে নামাজ কখন পড়তে হবে তারও আল্লাহ তাআলা একটা কথা বললেন। 5 ওয়াক্তের যে নামাজ, যেটা হাদিস থেকে প্রমাণিত আমরা পাই, তার একটা মূল বিষয় কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হ্যাঁ, সূরা হুদের 114 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কি, যে নামাজটা দিনের 2 প্রান্তে, হ্যাঁ, জোহর নামাজে, আসর নামাজে চলে আসবে, এবং কি বলে ওখানে সূরা ইয়েতে পাচ্ছিলাম আমরা, সূরা বানী ইসরাইলে, যে যখন সূর্যটা একটু ঢলে যাবে, হ্যাঁ, একটু নেমে যাবে পশ্চিম দিকে, তখন। আর এখানে পারলাম দিনের 2 প্রান্তে, তাহলে ফজরের সময় আর মাগরিবের সময়, আর জোহরের সময়টা পেয়ে গেলাম রাত্রে কিছু অংশে, তাহলে এশার নামাজ পেয়ে গেলাম। এইভাবে 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই নামাজগুলো কি আসলে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই এই নামাজটা হচ্ছে হাসানাত, একটা নেকি, একটা ভালো কাজ, উত্তম কাজ। আর এই উত্তম কাজটা কি করে? ইউযহিবুনাস সাইয়্যাত, যত খারাপি আছে সমস্ত খারাপিগুলোকে দূর করে দেয়।
যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা হচ্ছে জাকির যারা, স্মরণকারী যারা, তাদের জন্য একটা স্মরণ। এখানে আমরা বুঝতে পারলাম কি, যে নামাজ শুধুমাত্র আমাকে মানে উপকারগুলো দিবে সে শুধু নয়, আমার মধ্যে যে অন্যায়গুলো আছে, খারাপিগুলো আছে, সেগুলোকেও মোচন করে দিবে, সেগুলোকেও দূর করে দিবে, সেগুলোকেও ক্ষমা করে দিবে। তাহলে ক্ষমারও একটা মাধ্যম হচ্ছে কি এই নামাজ। তাহলে ক্ষমা হিসেবে, আল্লাহর বিশেষ ক্ষমা হিসেবে, আমাদের পাপগুলোকে মোচন করে দেওয়ার কাজ হিসেবেও এই নামাজ কাজ করবে। তাহলে এই একটা দিক আমরা এখানে পেলাম। আর একটা আয়াত আমরা দেখি, সূরা নূর, সূরা আন-নূরের 56 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। তাহলে দেখুন, নামাজ একটা এত বড় বিষয় যে নামাজ যদি আমরা পড়ি তাহলে আল্লাহর বিশেষ দয়া কাজ করবে। নামাজ কি করবে? নামাজ শুধু পড়লে আমাকে আল্লাহ তাআলা কিছুই করবেন না এরকম না, আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর বিশেষ দয়া আমাদের প্রতি বর্ষিত হবে। সম্মানিত ভাইরা, নামাজ আমাদের সেই মতো পড়া দরকার, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে যারা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহর রসুলের আনুগত্য করো, 3টে কাজ আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। তাহলে নামাজ একটা বিষয় এমন যে আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়ি তাহলে আল্লাহ আমার প্রতি দয়া করবেন। আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ দয়া আমাদের প্রতি আসবে। তাহলে দয়াটা বিশাল বড় জিনিস। আমাদের প্রতি যে আল্লাহর দয়া আছে, তাহলে আর কোনো বড় জিনিস আছে? মানুষের দয়া, ভালোবাসা, প্রেম, এটাই তো বড় জিনিস। যদি কারো প্রতি কারো খুশি হয়ে যায়, খুশি হলেই তো দয়া করেন, ভালোবাসা থাকলেই তো দয়া করেন। তাহলে আল্লাহ তাআলার হাবিব হওয়ার জন্য, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য, আল্লাহ তাআলার চরম ভালোবাসার পাত্র হওয়ার জন্য নামাজ দরকার। নামাজের সঙ্গে এমন একটা বিষয় আছে যে আমি যদি নামাজ পড়ি তাহলে নামাজ প্রতিষ্ঠার সাথে সাথে আল্লাহর সঙ্গে আমার একটা বন্ধুত্ব, একটা ওয়ালিয়ানা, একটা সুলভ তৈরি হবে। অর্থাৎ আমার সঙ্গে আল্লাহর সম্পর্কটা হবে একটা বন্ধুত্বের সম্পর্ক। তখন আল্লাহ তাআলা বারবার আমার প্রতি কী করবেন? দয়া করবেন, রহম করবেন। তো এই জন্য আমাদের নামাজকে ভালোভাবে পড়া উচিত। সূরা লোকমানে আমরা দেখব যে এই নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজের একটা দাওয়াতও দিতে হবে আমাদের। নামাজের দাওয়াতও দিতে হবে। আমরা লোকমান হাকিমকে দেখব, তিনি বলছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, হে কলিজার টুকরো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো এবং ভালো কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বারণ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমাকে যে মুসিবতগুলো জাপটে ধরবে সেগুলোকে তুমি বরণ করে নাও, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এ সমস্ত কাজগুলো হচ্ছে একটা দৃঢ় সংকল্প ব্যক্তিদের জন্য, যাদের অনেক বুকের পাটা থাকে, বিশাল বড় কাজ করার ক্ষমতা থাকে, তারা এই কাজগুলো করতে পারে। তাহলে শক্তির একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের দুটো বিষয় এখানে পেয়ে যাচ্ছি আমরা। নামাজ যেমন একটা, যারা শক্তিশালী ব্যক্তি তারাই নামাজ প্রতিষ্ঠা করে, যাদের মন একটা বিশাল বড় মন, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, এরকম একটা শক্তিশালী মন। অন্যদিকে আমাদের শুধু নামাজ প্রতিষ্ঠা করলে হবে না, এটার জন্য কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তান সন্ততিদের, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা আশেপাশে থাকে, আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে নামাজের দিকে ডাক দিতে হবে। এটাও জরুরি বিষয়। তাহলে নামাজের দিকে আহ্বান করা এটাও একটা ফরজ বিষয়, যে বিষয়টা একটা আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। আল্লাহর বিশেষ বান্দা লোকমান, এই লোকমান হাকিমের কথা নিয়ে এসে বলছেন যে তিনি তার ছেলেদেরকে নামাজের নির্দেশ দিয়েছিলেন, নামাজ প্রতিষ্ঠা করতে অর্ডার করেছিলেন। এরকম আমাদেরকেও, আমাদের ছেলে মেয়েদেরকে, ছোটো থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা যারা ছেলে মেয়ে আছি, আমাদের বাবা মা, একে অপরের সবাইকে আমরা কী করব? নামাজের দিকে ডাক দিব। নামাজের একটা দাওয়াত হবে, নামাজের একটা সবসময় আহ্বান হবে। আমি মসজিদে যাব, কেউ এখানে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, জুয়া খেলছে, তাস খেলছে, আর কিছু করছে, তারাকে আমরা নামাজের দিকে ডেকে নিয়ে যাব। আমরা একসঙ্গে থাকি, আমি একাই বেরিয়ে নামাজ পড়ে চলে গেলাম না, সবাইকে আমরা নামাজের দিকে কী করবো?
আহ্বান করব, নামাজের দিকে ডাক দিব। আমাদের কলেজ, আমাদের ক্যাম্পাস, আমাদের সহপাঠী, আমরা যাদের সঙ্গে থাকি সবাইকে আমরা কি করব, নামাজের দিকে ডাক দিব। তাহলে নামাজের আহ্বান করা, নামাজের দিকে ডাক দেওয়াটাও খুব জরুরি বিষয়, এটাও আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে আমরা এখান থেকে শেষ করি যে নামাজের দিকে মানুষদেরকে আহ্বানও করতে হবে। তাহলে আমরা নামাজের অনেকগুলো বিষয় পেলাম। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা নামাজ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ নামাজ পড়ব। মহান আল্লাহ রব্বুল আলামিন এইভাবে যেটা আলোচনা হলো সেইভাবে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।